নিজের হিফাজত করো, স্বামীর মালের হিফাজত করো। স্বামীর মালের হিফাজত বলতে তোমার বডিটা স্বামীর মাল, কারণ স্বামী মোহর দিয়ে হালাল করেছে। এটা কার সম্পদ? যাদের বউ রাস্তাতে পাতলা কাপড় পরে ঘুরে বেড়ায়, ওর স্বামী হলো কাপুরুষ, নিজের মালটা বাইরের লোককে দেখাচ্ছে। কথা হ্যাঁ কিনা বলো? নিজের জিনিসকে বাইরের লোককে দেখাচ্ছে। আরেকজনা এত পাতলা কাপড় পরেছে, শাড়ি নয়, মনে হচ্ছে মশারি। বলছে আরে তোর বউকে এত পাতলা কাপড় কিনেছে, সব দেখতে পাওয়া যাচ্ছে। বলছে সারা জীবন তো আমি একাই দেখলাম, তো এলাকার লোকের হক নাই? কত বিয়াদব লোকের হক আদায় করে বেড়াচ্ছে। আল্লাহ নবী 4 নম্বর বললেন স্বামীর ইতাআত করা। এটা খুব জটিল জিনিস, এটা খুব জিনিস। একজন আর মুলি সাহেবের কাছে এসে বলছে, মুলবিজি, বিরাট আলেম, মাদ্রাসার হেড মুলবির কাছে এসে, ও সরকারি মাদ্রাসা শিক্ষক। মুলবিজি, কি হলো রে? খ্যাপা সাধারণ, এটা তাবিজ দেন তো জি। কিসের তাবিজ? বউ কথা শুনছে না। আচ্ছা বলুন, দুনিয়াতে কার বউ কথা শুনে বলে? তো মুলবি এসে সালা খ্যাপা আছে বটে, তুই বাবা থেকে বাড়া বাড়া, তুই যা, পরশু দিন তুই যা। তো মুলবি বলছে ওকে তার বার লিখে পরশু দিন বলে জেলে ভুলে যাবে। আচ্ছা আপনারা ও ভুলবে? ও তো খালি দিন গুনছে, পরশু দিন সালা তাবিজ বানবে, বউ আবার বাসুর ঘর নতুন করে হবে। পরশু দিন মাদ্রাসায় চলে এসেছে, সেদিন মাদ্রাসায় মিটিং, সরকারি মাদ্রাসা, বুঝতে পারছেন, বড় বড় অফিস। মৌলবি সাহেব মিটিং এর মাঝখানে বসে আছে, এই খ্যাপা লুঙ্গি গলায় গামছা দিয়ে বলছে, মুলবিজি। মুলবি কইছে মান সম্মান থাকবে না, কইছে আমার তাবিজটা। সব কিছু কিসের তাবিজ রে? মান সম্মান থাকবে না। তাহলে হেড মুলবি তাড়াতাড়ি বলছে চক, তোকে তাবিজ দিব চক। এটা ঘরে নিয়ে গিয়ে হুরকাটা ভালো করে লাগাইছে। তখন মনে মনে করছে মুলবি কোন তাবিজ দিবে, হুরকা কেন লাগাইছে? এটা আবার লাঠি নিয়ে বলছে আবার একদম মেরে দেবো, সালা খ্যাপা কোথাকার, তাবিজ লিবি, বউ কথা শুনে না। আরে দুনিয়াতে কার বউ কথা শুনে বল? আমি মুলবির বউ কথা শুনে না জি। আমি চালাক বলে কাউকে বলি না, তো বুকা বলে গ্রামের লোককে বলে বেড়াচ্ছি। ওই টেরা কারি দিয়ে তো সংসার তুলবে, যা বাড়ি যা। তো দুনিয়াতে মেয়েরা কারো বহু লয়। আপনি ভাবেন না যে আব্দুর রহমানের বউ খুব ভালো, এই একই ফ্যাক্টরি আছে, বুঝলেন? ওই আল্লাহ টেরা হাড় থেকে বানিয়েছে। আল্লাহ কোন হাড় থেকে বানিয়েছে? পাঞ্জারের বাঁকা হাড় থেকে। সোজা করতে যাও না, ভটাম করে ভেঙে যাবে। ওই টেহা নিয়ে সংসার করতে হবে আল্লাহ বলছেন। তবে মেয়েদেরকে বলছেন তোরা আতাতবালাহা, তোমরা তোমাদের স্বামীর ইতাআত করো। মা, আল্লাহ নবী বললেন এই 4টা কাজ যে করবে জান্নাতের 8টা দরজা খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 2টা হলো। 3 নম্বর জান্নাতি কারা? জান্নাতের সুসংবাদ পাবে কারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর লোক তোমরা শুনে নাও জান্নাতি কারা। নবীজি বলছেন আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও। এতগুলো মানুষ আছে, একবার মহব্বতের সঙ্গে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এটা বাংলাদেশ হলে বুঝতে পারতেন মাঠ কাকে বলে। এবার মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে প্রশংসা করব কার? আল্লাহ। আপনাদের আশেপাশে স্টেশন আছে? স্টেশন রায়গঞ্জ স্টেশন আছে। দেখবেন কিছু কিছু রেল লাইন আছে, লোহা রেলের ছেল, যেগুলো রেল চলে না। মেন লাইনে দেখবেন অনেক আছে যেগুলো নষ্ট হয়ে গেছে, আর চলে না। চলে এটা ফকির রেল লাইনে স্টেশনে বিক্রি করছে রায়গঞ্জে। দে বাপ দে বাপ দে বাপ, ভালো করে শুনেন। যে পারছে দিচ্ছে, যে পায় দেয় না। রাতের বেলায় এই ফকিরটা অচল রেল লাইনের লোহাতে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ওই রেলের রেল চলে না, খারাপ হয়ে গেছে। ঘুমাতে ঘুমাতে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে জানেন ফকির? আল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? আল্লাহ, তুমি আমাকে একটা ঘর দাও নাই, একটা তিরপালের ঘর দাও নাই। আর ওই যে 10 তলা রায়গঞ্জে যারা বিল্ডিং এ শুয়ে আছে, ওরা কি ভালো কাজ করেছিল? আল্লাহ, তুমি তাদের 10 তলা বিল্ডিং এ শুয়েছ। আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। বলুন নাউজুবিল্লাহ। অনেক লোক বলে না, ধনী মানুষ দেখলে হিংসা করে, আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে দাও নাই, সবাকে দিয়েছ। এই লোকটা এরকম করে বলছে, আল্লাহ আমি কি পাপ করেছিলাম? একটা তিরপালের ভাঙা ঘরও দাও নাই, বড় লোকেদের 10 তলা বিল্ডিং দিয়েছো, তুমি ইনসাফ ঠিক নাই, তোমার বেইনসাফি। বলুন নাউজুবিল্লাহ। লোকটা কানতে কানতে অচল রেল লাইনে ঘুমিয়ে গেল। রাত 1:30 বেজেছে। সবাই বলুন কটা?
ঘড়ির কাঁটায় টং টং করে 1:30 বেজেছে। এমন জোরে ভূমিকম্প, এত জোরে ভূমিকম্প হয়েছে, ফকির তাড়াতাড়ি উঠে পড়ছে। রেল লাইন, আবার রেল চলে নাকি রে বা? দেখছে কোন রেল আসে না, এমন ভূমিকম্প হচ্ছে রায়গঞ্জের 10 তলা বিল্ডিং গুলো ভূত ভূত করে মাটির তলে ঢুকছে। ভূমিকম্পতে ঢুকে কি ঢুকে না? ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে বিনা উজুতে আল্লাহকে সাজদা দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি 10 তলায় থাকতাম, বিনা জানাজা গোসলে দাফন হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। ঠিক না বলেন? এজন্য মুসলমান 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, গাছতলায় থাকো চাই 5 তলায় থাকো, চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন মহব্বতের সঙ্গে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা নাশুকরি করব না। উর্দুতে পড়েছিলাম, এটা লোক, তার পায়ে জুতা নাই। কি নাই? জুতা। তো লোকটা কাঁদছে, কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছে, আল্লাহ আমি এত গরিব মানুষ, তুমি একটা জুতা আমাকে দাও না। মানে আবেগ করছে। কি করছে বললাম? আবেগ। আবেগ। লোকটা আবেগ করছে, আল্লাহ তুমি একটা জুতা স্যান্ডেল দিলে না আমাকে, গরিব মানুষ আমি আল্লাহ। এই পরে কথাটা বলে লোকটা হাঁটতে হাঁটতে যখন রাস্তাটা হাঁটছিল, যেতে যেতে দেখলো আল্লাহ একটা মানুষকে আল্লাহ তার 2টা পা দেয় না। সঙ্গে সঙ্গে মাপ চাইলেন আল্লাহর কাছে, ক্ষমা চেয়ে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে 2টা স্যান্ডেল দাও নাই, পা দাও, স্যান্ডেল দাওনি, জুতা দাওনি, তাতে কি হয়েছে? আল্লাহ তুমি ওই লোকটাকে তো 2টা পাই দাও নাই, আল্লাহ তুমি আমাকে 2টা পা দিয়েছো, তাই আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। অভাবের কারণে আল্লাহ কাকে গালি দিবেন না? কত মানুষকে আল্লাহ 2টা চোখ দেয়নি, আল্লাহ চোখ দিয়েছে, তাই বলুন আলহামদুলিল্লাহ। এত সুন্দর কথা। কতজন পাগল এই শীতের রাত্রিতে রায়গঞ্জ হোটেল, রায়গঞ্জ শহরের অলিতে গলিতে কত পাগলেরা ঠান্ডাতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তো পাগল বানাই নাই, তাহলে প্রশংসা করব কার? আল্লাহ। এই জন্য আল্লাহ 3 নাম্বার বললেন আলহামিদুন, শুকরিয়া আদায়কারী হয়ে যাও। খবরদার না শুকরি করবি না, করবে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে তাকান, আপনার হাত দেন, এদিকে দেখেন। আমাদের দেশে আছে এরকম, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? আছে মোটামুটি। আপনার দিকে আছে? এদিকে নাই? জোরে বলুন আছে? আসসালামু আলাইকুম চাচা কেমন আছে? আছে মোটামুটি। অসা কি বলতে হবে বলুন? কথা বলে না, পেছনের লোকটি কথা বলে না, বলুন কি বলবো? তুমি যতই মুসিবতে থাকো না কেন, তোমার ঠোঁট থেকে বের হবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে জানি না আমরা, এই ব্যাপারে কথা বলতে গেলে অনেকক্ষণ লাগবে। আল্লাহ বলছে তোরা আমার শুকরিয়া আদায় কর, আমি তোদের নিয়ামতের ভান্ডার বাড়িয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। অকৃতজ্ঞ হবি তো সারা জীবন ছোট লোক থাকবি। আল্লাহ শুকরিয়া আদায় করবি, আল্লাহ বাড়িয়ে দিবে। কে বাড়াতে পারে? কে? আল্লাহ। বাড়ানো মালিক আল্লাহ। এটা লোক। তাহলে কটা হলো? 3টি। তওবাকারী হও, ইবাদতকারী হও। 3 নাম্বার হলো প্রশংসাকারী হও। নাম্বার 4 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাইহুন, রোজাদার হয়ে যাও। যে লোকটা জান্নাতে যাবে ওই লোক কোনোদিন বেরোজাদার হবে না। বড় কষ্ট লাগে এবং দুঃখ লাগে।